প্রিয় দর্শক, কিছু ভালোবাসা ও অনুভূতি নিয়ে শুরু করছি আমাদের এক নতুন গল্প। রাতের কুয়াশায় নিঃশব্দ ভালোবাসা। শহরের শেষ প্রান্তে একটি পুরনো নদীর ধারে পাথরের রাস্তা চলে। দিনের আলোয় এটি স্বাভাবিক, মানুষ আসে হেঁটে বেড়াতে বা আলো ছড়াতে। কিন্তু রাত নামলেই রাস্তার ভেতর অন্যরকম নীরবতা আসে। বাতাস ঠান্ডা, কুয়াশা ঘন, নদীর জল হালকা ঝাপসা শব্দ করে। আর প্রতিটি পদক্ষেপ যেন সময়কে টেনে আনে। অরণ্য সেই রাস্তা দিয়ে হেঁটে আসে নিজের জীবন ও মনকে শান্ত করার জন্য। শহরের ব্যস্ততা, অফিসের চাপ, মানুষের সঙ্গে সম্পর্কের অস্থিরতা সব কিছু মুছে দিতে হঠাৎ তার চোখ পড়ে এক ছায়ার ওপর, সরাসরি নদীর ধারের একটি পাথরের বেঞ্চের দিকে। সেখানে বসে আছে একজন মেয়ে, চোখে গভীর রহস্যময়তা, চুপচাপ উপস্থিতি। অরণ্য বুঝতে পারে না কেন তার মন মুহূর্তে স্থির হয়ে গেল। মেয়েটি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, এই রাস্তা রাতে সব কিছুকে আরও সত্যি করে দেয়, বিশেষ করে একাকিত্বকে। অরণ্য হেসে বলে, হ্যাঁ, কিছু আছে যা কেবল অনুভব করা যায়। পরের দিন অরণ্য আবার আসে। মেয়েটি আবারও সেই বেঞ্চে একই নীরবতা, একই শান্তি নিয়ে বসে থাকে। দিন যায়, রাত আসে, তাদের কথোপকথন সীমিত, তবু প্রতিটি হৃদয় মুহূর্ত গভীর ছাপ ফেলে। একদিন অরণ্য জিজ্ঞেস করে, আপনি কি প্রতিদিনই এখানেই থাকেন? মেয়েটি হেসে বলে, হ্যাঁ, এখানেই থাকি। কখনো কখনো অপেক্ষা সব কিছুকে নির্ধারণ করে। দিনে দিনে অরণ্য বুঝতে থাকে, সে প্রতিদিন এখানে আসে শুধুই মেয়েটার জন্য। তার উপস্থিতি, চোখের ভঙ্গি, নিঃশব্দ হাসি, সবই যেন ম্যাজিক। কেউ তাকে দেখবে না, কেউ তার অস্তিত্ব বুঝবে না, কিন্তু অরণ্যকে মনে হয় প্রতিটি মুহূর্ত সত্য। একদিন অরণ্য বলে, চলো কোথাও বেরিয়ে আসি, এই রাস্তা ছাড়িয়ে। মেয়েটি চুপ করে থাকে। আমি পারবো না, আমার যাত্রা এখানেই থেমে গেছে। অরণ্য কথাটাকে আবেগের রূপক হিসেবে নেয়। কিছুদিন ধরে মেয়েটি আর আসে না। অরণ্য অপেক্ষা করে, নদীর জল ও বাতাসের সঙ্গে কথা বলে। এক রাতে সে ফিস ফিস করে বলে, যদি তুমি আমাকে শুনতে পাও, একবার এসো। ঠান্ডা কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে মেয়েটি আসে। অরণ্য ছুটে যায়। কোথায় ছিলে তুমি? মেয়েটির চোখ ভিজে ওঠে। আমি জানতাম একদিন তোমাকে সব কথা বলতে হবে। অরণ্য কেঁপে ওঠে। কি কথা বলতে হবে? মেয়েটি ধীরে ধীরে বলে, তুমি যাকে এতদিন অনুভব করছো, সে আর এই পৃথিবীর মানুষ নয়। অরণ্য স্তব্ধ। আমি চাইনি তুমি আগে থেকেই জানো এবং হারাও। রাত এগোতে থাকে। নদীর ধারে বাতাস ও কুয়াশার সঙ্গে অদ্ভুত আলো নাচতে থাকে। অরণ্য বুঝতে পারে তার ভালোবাসা, অনুভূতি, প্রতিটি মুহূর্ত সম্পূর্ণ, যদিও কিছু জানা হয়নি। শেষ মুহূর্তে মেয়েটি ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। অরণ্য সেইখানেই দাঁড়িয়ে থাকে, শূন্যতা, শান্তি আর স্মৃতির মধ্যে। লোকেরা বলে, রাতের কুয়াশায় নদীর ধারে এক যুবক প্রতিদিন বসে থাকে। কার জন্য কেউ জানে না, কিন্তু অরণ্য জানে, কিছু ভালোবাসা অদৃশ্য থেকে যায়, তবু অনুভূতিটাই তাদের সম্পূর্ণ করে তোলে। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে সব সম্পর্কের শেষ একসাথে থাকা নয়। কিছু ভালোবাসা শুধু অনুভূতির মধ্যেই
পূর্ণতা পায়। অরণ্য মেয়েটিকে পুরোপুরি জানতে পারেনি, তবুও তার ভালোবাসা অসম্পূর্ণ হয়নি, কারণ অনুভূতিটাই ছিল সত্য। কিছু মানুষ আমাদের জীবনে আসে ক্ষণিকের জন্য, কিন্তু তাদের প্রভাব গভীর হয়। তারা হয়তো চিরদিন পাশে থাকে না, তবুও হৃদয়ে থেকে যায়। কিছু ভালোবাসা কুয়াশার মতো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু হৃদয়ে ভরে দেয় স্মৃতিতে। আজকের মতো গল্প এইখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পের সাথে।